তো সকল চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই। তো গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে। আসলে একটা বিশাল বড় সুখবর আসতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য। তো অনেকেই বন্ধুরা ভাবছেন আদৌ কি বিজ্ঞপ্তি আসবে? এই যে 2016 সালের নোটিফিকেশন 2025-এ বেরোচ্ছে। আশা করি আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26টা চাকরি বাতিল হয়েছে। তারপরে কিন্তু আজকে এরকম দুর্দশা রাজ্যের, ঠিক আছে। তো 26টা চাকরি বাতিল হয়েছে এবং এমএফএল করেছিল রাজ্য সরকার কিছুদিন আগে। এমএফএলের নির্দেশ দেওয়া হয়েছিল যে 31শে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সেই মতো বন্ধুরা 30 তারিখে অফিসিয়াল সাইটে নোটিফিকেশন প্রকাশিত করেছে শিক্ষকদের শুধুমাত্র। কিন্তু বন্ধুরা গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি। তো এখন কথা হচ্ছে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। কিছুদিন আগে একটা আপডেট পাওয়া গেছিলো যে বর্তমান সপ্তাহ চলছে, চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কিন্তু বন্ধুরা কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। কারণ কিন্তু একটাই, কী কারণ? ওবিসি, ঠিক আছে। ওবিসি সমস্যার জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশিত হয়নি, ঠিক আছে। তো এখন বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, 7% সংরক্ষণ হিসেবেই কি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে গ্রুপ সি গ্রুপ ডি পদে? তো আসলে একটা বন্ধুরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাজ্য সরকার কি 17% যেটা সংরক্ষণ রয়েছে 17% সংরক্ষণে করবে না, 7% সংরক্ষণে করবে? এটা হচ্ছে একটা মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট। হাইকোর্টের রায় 7% সংরক্ষণ মেনেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে এবং রাজ্য সরকার করতে চাইছে 70%, ঠিক আছে। 70% সংরক্ষণ মেনেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চাইছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই এখানে, যে হাইকোর্টের রায় 7% সংরক্ষণ মেনেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তার জন্য একটু লেট হচ্ছে, ঠিক আছে। হয়তো আজকালের মধ্যেই একটা বৈঠক ডাকবে রাজ্য সরকার, তারপরে হয়তো গ্রুপ সি গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে বর্তমানে। তো জানি না কতটা সত্যি এই নিউজটি, যে এই যে সামনে বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু এই যে গ্রুপ সি গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আসলে বন্ধু বিরাট বড় একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। অনেকেই কিন্তু অপেক্ষা ছিলেন। 2016 সালে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, আশা করি আপনি জানেন। তো এক বছর পর কিন্তু আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন। তো আসলে একটা বিরাট বড় সুযোগ সকল চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে ওবিসি সংরক্ষণের জন্য কিন্তু আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ওবিসি বিরাট বড় একটা সমস্যা। তো রাজ্য সরকার কীভাবে ম্যানেজ করবে এখন, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। তবে আশা করা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই। ওবিসি সংরক্ষণ কীরকমভাবে করবে রাজ্য সরকার, তো আশা করা যায় আজকালের মধ্যে একটা বৈঠক হবে, ঠিক আছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো বৈঠক হলেই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন চ্যানেলেই। তো 7% সংরক্ষণ মেনে যদি রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশিত করে তো সবথেকে বেটার হয়। কারণ ব্যাপারটা হচ্ছে কোনো রকম আইনত ঝামেলা থাকবে না, কোনো রকম আর কন্টেম্প্ট হবে না, ঠিক আছে। এই যে টিচার্স পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে 30 তারিখে, তো হয়তো নোটিফিকেশন যদি উইথড্র না করে কিংবা যদি স্টপ যদি না করে যে অনলাইন আবেদন চলছে, তো সেটা কিন্তু হয়তো কন্টেম্প্ট হতে পারে।